হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির পাতা বাটার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি একটা বাঁধাকপির মাঝের থেকে যে কচি পাতাগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। তো একেবারে যে ভিতরের যে কচি পাতাগুলো সেগুলো দিয়েই করবেন, তাহলে অনেক টেস্টি হবে। এটা বাঁধাকপির পাতা বাটা বা ভর্তা যেটাই বলতে পারেন। তো প্রথমে আমি পাতাগুলো সিদ্ধ করে নেব। তো গ্যাস ওভেনে একটা প্যানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে পাতাগুলো দেব। পাতাগুলো সব দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এটা কিন্তু সিজনের বাঁধাকপি দিয়ে করলে বেশি ভালো হয়। তো এখন যেহেতু শীতকাল, বাঁধাকপি তো পর্যাপ্ত পরিমাণ থাকে বাজারে। তো একদিন ট্রাই করে দেখতে পারেন, এই পাতা বাটা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কিছু সময় ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো পাতাগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো জল ঝরিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি পাতাগুলো। আর এখানে নিয়েছি আমি 4টা শুকনো মরিচ, 13-14 কোয়া রসুন আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নিব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না। তো আমি বেটে তারপরে আবার ফিরে আসছি। দেখেন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবেই বেটে নিয়েছি। এখন এটা একটু তেলের উপরে দিয়ে এর যে জল আছে সে জলটা শুকিয়ে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি এর ভিতরে দিব কালো জিরা। এখানে বেশ কিছুটা কালো জিরা ব্যবহার করেছি, আপনারা পাতার পরিমাণ অনুযায়ী সবগুলো মশলাই ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি, দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর ভিতরে পাতা বাটাটা দিয়ে দিব। পাতা বাটাটা দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে এটা আপনাকে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে এটা প্যান থেকে ছেড়ে দিবে তখন বুঝবেন যে এই বাটাটা রেডি হয়ে গিয়েছে। তা কেউ কখনো এভাবে রেসিপিটা ট্রাই করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা কখনো ট্রাই করেননি আমি তাদের রিকোয়েস্ট করব তারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যি অনেক ভালো লাগবে। কারণ এভাবে বাঁধাকপির পাতা বাটা করলে সত্যি দুর্দান্ত হয় খেতে। তো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখেন আমি একটু নাড়াচাড়া করার পরে তবে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এটা 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে। এখন প্যান থেকে ছেড়েও দিচ্ছে, অর্থাৎ আমার বাঁধাকপির পাতা বাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি সার্ভ করে দিব। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাতা বাটা আমি সার্ভও করে দিয়েছি আর এর উপর থেকে 1 টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।